আসসালামু আলাইকুম। বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেম প্রীতি ভালোবাসা। এখন ঈদের ছুটি শেষ, প্রায় আর একদিন বাকি। এমতো অবস্থায় আমি চলে আসছি বিরুলিয়া ইউনিয়নের বাটুলিয়া গ্রামে। এই গ্রামের পাশেই আপনারা দেখতেছেন দূরে ঢাকা শহর, একটু অতি সন্নিকটেই ঢাকা শহর দেখতে পাচ্ছেন। এখানে চিড়িয়াখানা, আপনার যে চিড়িয়াখানাটা আছে এই চিড়িয়াখানাটা এখানে অবস্থিত। তো এই অবস্থায় এমন একটা জায়গায় চলে আসছি যে জায়গাটা আপনাদের না দেখালেই নয়। মূলত আমি এই জায়গাগুলো যে নিয়ে আসছি এই কারণেই, এক সময় এই জমিগুলোতে প্রচুর পরিমাণে ফসল ফলাতো, শাক সবজি, ফুলের আবাদ হয় এই এলাকায় অজস্র। প্রচুর ফুলের বাগান আছে চতুর্দিকে। আপনারা জানলে আর একটু খুশি হবেন, এই এলাকাগুলা অলরেডি রাজুকের আওতায় চলে গেছে। এই রাজুকের আওতায় চলে যাওয়াতে এই এলাকাগুলাকে আরো একটু উন্নত হবে সামনে। সে সময় খুব দূরে নয়, অতি সন্নিকটেই আছে। তো সামনে আপনারা দেখতেছেন কচুরি পানা। এখানে কিন্তু সব সময় পানি থাকে না, এখানে সব সময় পানি থাকে না, শুধু আবাদি ফসল হয়, নিচেও কিন্তু শাক সবজি হয়। একদম নিচে বেশ কিছু দূরে হয় ধানের চাষ, ধানের আবাদ। তো এই যে দেখতেছেন কচুরি পানাগুলো চলে আসছে, মূলত এই কচুরি পানাগুলা এখন বর্ষার সিজন চলে আসছে। এই বর্ষার এই সিজনে পানি দিয়ে নালা, নদী নালা, খাল বিল যা আছে সবই ডুবে মেলা করছে। তবে আশঙ্কা করা যাচ্ছে যে এবার হয়তো একটু বন্যা হওয়ার সম্ভাবনাটা একটু বেশি, কারণ পানির যে গতিবেগ দেখা যাচ্ছে, দ্রুত পানি উপর দিকে চলে আসতেছে আস্তে আস্তে। এই জমিতে এখনো আরেকটা ফসল ফলানোর কথা ছিল, কিন্তু আমার পেছনে কিন্তু পানি প্লাবিত, পানি এমনভাবে প্লাবিত হচ্ছে যে কারণে কৃষক তার এই জমিতে ফসল ফলানো বন্ধ করে দিয়েছে আপাতত। হয়তো বা আবার নতুন করে পানি আসার পর যখন পানি চলে যাবে তখন আবার এই জমিগুলাতে আবাদি ফসল ফলানোর জন্য তারা চেষ্টা করবে। তো আজকে আমরা যে চলে আসছি এই বাটুলিয়া গ্রামে, মূলত এই বাটুলিয়া গ্রামে এখানে মাছের খুব প্রকোপ খুব বেশি। এখানে নদী নালা খাল বিলগুলো যখন ডুবে গেছে, আস্তে আস্তে এইদিকে পানি চলে আসবে, তখন এলাকার জেলেরা প্রচুর পরিমাণে মাছ ধরে। তো এই মাছ ধরার বৈশিষ্ট্যগুলো এই এলাকার মানুষ মোটামুটি বর্ষার মৌসুমে ফুলের আবাদ যত ভালোই থাক তত বিক্রি হয় কম, যে কারণে অন্য অন্য পেশায় তারা জড়িয়ে পড়ে। এর মধ্যে কিছু কিছু মানুষ বেছে নেয় যে মাছ ধরার জন্য, তাদের নৌকা আছে, সব কিছুই আছে। এই অমত অবস্থায় তারা এই নৌকা দিয়ে এখানে তারা মাছ ধরবে। এই মাছগুলা খেতে খুব সুস্বাদু হয়, কারণ নদীর মাছ যখন চলে আসে চটানে এই সব বিস্তার করবে, এই সব জায়গার ভিতরে খুব সুন্দর জায়গা, পচা ঘাস ইত্যাদি, ওই সময় মাছগুলা খাবার জন্য এদিকে বিচরণ করবে, তখনই মাছগুলা ধরা পড়ে যাবে। ছোট বড় মাছ সব ধরনের মাছই এখানে। আমি জানলাম কি করে, আমি এক সময় এই বর্ষার মৌসুমে আসছিলাম, সে সময় দেখলাম যে আসলে এই এলাকার মানুষ প্রচুর মাছ এখান থেকে ধরে। তারপর আমি কিছু মাছ কিনে নিলাম, দেখা গেল যে মাছের দামও তেমন একটা না, খুব সুন্দর দামে এই মাছগুলা কিনতে পারছিলাম। মাছগুলা সাধারণত ক্রয়ের ক্ষমতার ভিতরেই থাকে। আপনারাও চলে আসবেন এইসব জায়গায় ঘুরতে আসলে অবশ্যই সব ধরনের জিনিসই পাবেন। শাক সবজি এখন টানি জমিতে সব শাক সবজি করবে। মূলত এই পেছনের যে জমিগুলা যে আছে এগুলো আর এখন শাক সবজি হবে না। সামনে হয়তোবা ভাদ্র আশ্বিন মাসে যখন নদীর পানি নদীতে চলে যাবে তখন আবার এই দিকে নতুন শস্য আবাদগুলো করবে। তো আমি মূলত আপনাদের দেখাতে যে নিয়ে আসছিলাম, এখানে সামনে অবশ্য ঢাকা ঘনবসতি এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন। ওইদিকে
উত্তরা বলতে উত্তরা সেক্টররা আপনারা আমার পেছনে যে বড় বড় বিল্ডিংগুলো তো দেখতেছেন, এগুলো অবশ্য উত্তরায় পড়েছে, রাজুকের ভিতরে উত্তরার সাইডে পড়েছে। এগুলা আমি যেখানে অবস্থান করছি এটাও রাজুক প্ল্যানের ভিতরেই আছে। তো মূলত এই রাজুক প্ল্যানের ভিতরে থাকা অবস্থায় এখনো কিন্তু এটা কার্যকর হয়নি। যখন কার্যকর হয়ে যাবে তখন অবশ্যই এই এলাকার মানুষ আরো একটু উন্নত হবে। হয়তো এই চাষাবাদ বাদ দিয়ে হয়তো এখানে বাড়িঘর হয়ে যাবে, মানুষের সমাগম ঘটবে, মিল ফ্যাক্টরি হতে পারে আবাসিক এলাকাও। তো আজকে এই ফসলি জমিতে এই পর্যন্ত যা ফসল করেছে, সামনে হয়তো আর 2-3 মাস করতে পারবে না। 3 থেকে 4 মাস পর্যন্ত এই ফসলি জমিগুলো আবাদ বন্ধ থাকবে, আবার হয়তো নতুন করে আবাদ করবে। তো আজকে এই পর্যন্তই আপনাদের সামনে আমি ইসমাইল হোসেন, আমি আপনাদের যতটুকু পারলাম এখানে দেখানোর চেষ্টা করলাম। পরিশেষে আমি বলতে চাই আপনাদের, আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, ভালো থাকবেন। সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।